এটা পৃথিবীর সবচেয়ে হাই সিকিউরিটি জেলখানা। যখন আপনি এখানে এন্ট্রি করবেন, অনেক ধরনের পদ্ধতিতে মেশিন সিস্টেমে আপনাকে পরীক্ষিত করা হবে আপনার শরীরের ভিতরে কোনো কিছু আছে কি না। দেখুন, এখন মেশিন দেখাবে, দেখেন কিভাবে আপনাকে স্ক্যানিং করবে। এখানে যেসব কায়দাটা থাকে তারা এতটাই ডেঞ্জার যে তার যে কোনো মাধ্যমে কি এটা সব কিছু কি ভেঙে ফেলতে পারে। এখানে যত সিস্টেম আছে সব হাই সিকিউরিটি। তারা এখানে ঢুকলে আর জীবনে বের হতে পারবে না, এরকম হাই সিকিউরিটি। আপনি দেখেন এখানে যখন আপনি ঢুকবেন কতবার চেক করবে, আপনার দেখেন শুজ চেক করবে, আপনার মোজা চেক করবে, অল অফ দ্য সব কিছু চেক করা হবে। শুধু একবার না, আরও অনেকবার কি আপনার ব্যাগ, আপনি এখানে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। এটা এতটাই ভয়ঙ্কর কায়দে যারা এমন প্রত্যেকটা ব্যক্তি এখানে 50 থেকে 100 জন পর্যন্ত কি আসামি বা কি ওরা খুন করে আসছে, এতটাই ডেঞ্জার। আপনার নর্মালি যে কোনো লোককে এখানে তারা খুন করতে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জার সিকিউরিটি জেল, যেটার নাম হচ্ছে আইসোলেশন। এখানে যে কয়েদিগুলো আছে সবগুলো গায়ে দেখেন কি ট্যাটু, প্রত্যেকটি আপনার মাথা নষ্ট করার মতো। দেখেন এখানে সবাইকে বের করা কিন্তু অসম্ভব। এখানে আপনার 2500 কয়েদি আছে। এখানে একজন থেকে একজনের অপরাধের তালিকা এতটাই বেশি যে এখানে আমরা কি গুণে দেখাতে পারবো না। এখানে আপনি যদি ঢুকতে চান, আপনি কি সহজভাবে এখানে ঢুকতে পারবেন না। এখানে আপনার রাষ্ট্র থেকে অনুমতি নিয়ে এখানে ঢুকতে হবে। আর এখানে যে রাইফেলগুলো ব্যবহার করা হয় এগুলো খুবই উন্নত এবং আধুনিক, যা আপনি অন্য কোথাও পাবেন না। এগুলো সবগুলো এক্সট্রা, শুধুমাত্র কয়েদির জন্য এবং নিরাপত্তার কাজে এই রাইফেলগুলো ইউজ করা হয়। এই কয়েদের গায়ের ট্যাটুগুলো এতটাই ডেঞ্জার যে কোনো মানুষকে নিমেষে তারা কি মেরে ফেলতে পারে। এবং কয়েদিকে যখন আপনি বাইরে নিয়ে যাবেন তখন তাদের হাতে পায়ে এবং বাইরে কি শিকল দিয়ে হাত কড়া পরিয়ে তাদেরকে তখন কি বাইরে নেওয়া যায়। আর এই কয়েদিরা একবার জেলখানায় যেতে চাইলেও তারা ওইখান থেকে আর জীবনও কি বের হতে পারবে না। দেখেন এখানে পুলিশের যে এক্সট্রা ব্যানার যতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, পুলিশের যে স্ট্রংটা থাকে তা অন্যান্য পুলিশ থেকে একটু আলাদা। দেখেন ওখানে যখন আপনি এন্ট্রি নিতে হবে তখন আপনার অনেক সমস্যা হবে। যেমন আপনি ওই জায়গায় যেতে চাইলে আপনার মোবাইল সার্ভার, মোবাইল নেটওয়ার্ক, অল অফ দ্য সব কিছু কি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এখানে আপনি যদি জেলের ভিতরে থেকে এখানে যদি আপনি নামতে চান কখনো কি আপনি নামতে পারবেন না। এটা এমন একটা জায়গা যেখানে আপনি দেয়ালটা, বাংলাদেশের যে জেলটা আছে বাংলাদেশের জেল থেকে তার ওই জেলটা অনেকটাই ডিফারেন্স, এতটাই ডিফারেন্স। দেখুন এখানে আপনার এখানে 420 কিলোমিটার জায়গা জুড়ে এই জেলটি অবস্থিত। এখানে যদি কারণ বিদ্যুৎ বা পানির কোনো সমস্যা হয় তখনও কি এইখানে যে সোলার লাইটগুলো আছে এই লাইটগুলো আপনি 7 দিন পর্যন্ত টানা এখানে সার্ভিস দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা এতটাই সিকিউরিট। এটাই পৃথিবীর সবচেয়ে ডেঞ্জার জেল। যে জেলে আছে সবচেয়ে ডেঞ্জারতম এবং সবচেয়ে খারাপ কয়েদি, যাদের অপরাধের তালিকা সবচেয়ে হাইস্ট এবং যারা একটা দেশকে অচল করতে মাত্র কয়েকদিন সময় লাগে। এই জেলটি তৈরি করেছে ওই দেশের রাষ্ট্রপতির বক্তব্য হচ্ছে এটাই যে আপনি ভালো করে বাঁচুন। আপনি যদি একটা দেশকে বা নিরীহ মানুষকে খুন করেন তো আপনার একবেলা ভাতও কি আপনি পাবেন না। এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে করা উচিত, কারণ প্রত্যেকটা ব্যক্তি ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। আমাদের বাংলাদেশে যত দিন যাচ্ছে ততই কি আপনার খুন খারাপি,
ভালো মানুষ বা ভালো লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, তার থেকে অনেক কিছু চিন্তা করতেছে, খুন খারাপি করতেছে, এরকম সেম একটা জেল হওয়া দরকার। যারা খারাপ কাজ করবে তাদেরকে সেম পজিশনে নেওয়া উচিত। এদেরকে দেখুন, এদের মুখের কি ট্যাটু দেখলেন, সবগুলো আন্ডারওয়ার্ল্ডের কিং। এইগুলোর সাথে আপনার মতো আমার মতো 10-15 জন লোকও কোনো ব্যাপার না। সবাই এক এক আন্ডার গভর্নমেন্ট এবং এক এক এত খারাপ কাজ করছে যে সেটা বলার মতো না। এক কথায় এরা ডেঞ্জার থেকে ডেঞ্জারতম। এদেরকে সিকিউর করার জন্য 24 ঘন্টা নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছে এবং তাদের যে লাইটিং সিস্টেমটা আছে, লাইটিং সিস্টেমটা তারা কখনো কি নিভায় না, বা তারা যখন ঘুমায় তাদের ঘুমানোর জন্য একটা তোয়ালে, একটা বালিশ, ব্যাস এইটুকুই, এর চেয়ে আর বেশি কিছু দেওয়া হয় না। এবং আপনি যদি ওখানে দেখা করতে চান, কিন্তু ওখানে যে প্রেসিডেন্ট আছে ওই প্রেসিডেন্টের সাথে কথা বলে আপনি ওখানে কি দেখা করতে হবে, না হয় আপনি দেখা করতে পারবেন না। এটা ওনাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এখানে দেখুন, যখন ওনারা ভিতরে ঢুকে কাজী সবগুলোকে আপনার সাদা টি শার্ট পরিয়ে দেওয়া হয়েছে যেন, আর আপনি তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা এখানে কি বলতে পারবেন না, এখানে নিষিদ্ধ করা আছে। আর এদের ট্যাটুটা দেখুন, যখন ওরা ট্যাটুর যে ডিজাইনগুলো, ওই ডিজাইনের সব কিছু অদ্ভুত। আর এখানে 2500 কয়েদি আছে। এই 2500 কয়েদির জন্য মাত্র 2টি টয়লেট ব্যবহৃত। দেখেন কতটা তারা কষ্ট করতেছে, তারা জীবনে কতগুলো পাপ করছে কেউ জানে না। আর 2500 কয়েদির জন্য মাত্র 2টা টয়লেট, এবং উপরে যে সিকিউরিটি করার সিস্টেম আছে তারা সবসময় নিয়ন্ত্রিত থাকে, তারা কী করে না করে। 24 ঘন্টা তাদের ডিউটি তারা কি চালিয়ে যাচ্ছে। এভাবে